আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে না নাই? লেখার জন্য। কিন্তু নবীর কাঁধে নাই, কারণ নবীর কাঁধে চলার মতন কোনো যোগ্যতা ফেরেশতার আছে? লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আল্লাহ যেই নবীকে চেতন করে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন সেই নবী না ঘুমের মধ্যে আছে, আমি কি করব? আল্লাহ বললেন জিবরাইল ডাক দাও। জিবরাইল বললেন আল্লাহ কেমনে ডাক দিব? নবী নবী বলে চিৎকার দিয়ে ডাক দিব না কিভাবে ডাক দিব? আল্লাহ তাআলা বললেন জিবরাইল তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। এখন বলেন সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, সেই নবীর কান্দে চলার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? দুই নম্বর কারণ হলো নবীর পাপ নাই, সোয়াবও নাই। তাহলে লিখবে কি? লেখার আছে? আমাকে লেখা লাগবে, নবীর লেখার দরকার নাই। কারণ আমাদের নবী হলেন আগে পরের সমস্ত পাপ থেকে আল্লাহ তাআলা বেগুনা মাসুম হিসাবে কবুল করেছে। যখন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। জান্নাত থেকে বের করে দিবে না সেটা একটা কথা, আর পারবে না সেটা আবার কঠিন কথা। আপনারা কি মনে করতেছেন পারবে না? কথা কয় না, আল্লাহ পারবে না? আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ বলেছেন তোমাদেরও কথার সাথে কাজের মিল থাকা লাগবে। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেওয়া হবে, তাকে আর বার হওয়া লাগবে না। এখন আপনারা অনেকে চিন্তা করবেন তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিল, বার করে দিল কেন? আপনারা বলেন তো আদম নবী যে জান্নাত পাইছিল এটা কি ইবাদতের আগে না পরে? আগে পাওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইবাদত করে যদি জান্নাতে যান আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আদম নবী তো কোনো ইবাদতই করেনি, আল্লাহ তৈরি করার পরে জান্নাতে রাখছেন। জান্নাতে রাখার পরে আদম নবীর একটা ব্যারাম ছটফটানি ব্যারাম, এত সুন্দর জান্নাত পাওয়ার পরেও মনে শান্তি নেই, খালি ছটফট করে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আদমের অন্তরের খবর কে জানে? আরো জোরে বলেন। এই ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্যে আদমের চোখে আল্লাহ ঘুম দিলেন। আপনার ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব আমি খালি ছটফট করি, ডাক্তার কি বলবে? ঘুমের ট্যাবলেট দিবে, ঘুম খা, ঘুমের বড়ি খার ঘুমা। যেরকম ঠিক কিনা? তা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের বাবা আদমকে ঘুম দিলেন। আদম যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ তাআলা ডাক্তার হয়ে আদমকে অপারেশন করে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে সৃষ্টি করলেন ছটফটানি বন্ধ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, মা হাওয়াকে তৈরি করার পরে আদমের সঙ্গে যখন মা হাওয়ার বিয়ে হয়ে গেল, তখন আল্লাহ বললেন অলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন আদম নবী একলাই ছিল, আল্লাহ কথা বলেনি, কিন্তু যে হাওয়া তৈরি হলো তখন আল্লাহ বললেন এই গাছের কাছে যাইও না। যেই বলছে গাছের কাছে যাইও না, হাওয়ার মনে একটা কামনা গেলে কি হয়? যাই হোক, শয়তান জান্নাতের মধ্যে ঢুকে মা হাওয়াকে কুমন্ত্রণ দিল, গাছের ফল খালো, আদম নবীরে খাওয়ালো। এরপরে জান্নাত থেকে বের করে দেওয়া হলো দুনিয়ায়। দুনিয়া হলো জেলখানা। দুনিয়া কি? ভুল করেছে জান্নাতে আর দুনিয়াতে জেল খাট বাড়াইছে। আদম নবী এক সময় বলছিল আল্লাহ এই ফল খাওয়ার পরে তুমি যদি আমাকে জান্নাত থেকে বাইর করে না দাও তোমার এমন কি ক্ষতি হবে? আল্লাহ বলতেছেন ক্ষতি কিছু নয়, কিন্তু ওই ফল খাওয়ার পরে পেশাব পায়খানা লাগবে, তো আমি আল্লাহ আবার জান্নাতে পেশাব পায়খানা বানাই।
তো তোরা পেশাব পায়খানা করার জন্যই দুনিয়ায় যা। ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। আর এই পেশাব পায়খানা করবে সে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায় আমরা মনে করতেছি যেমন রে পেশাব পায়খানা কয় ঘন্টা থাকবেন। দুনিয়া শব্দের অর্থ জানেন? দুনিয়া মানে কিছুই না। দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না। একটা মাকড়াসের পাখার দাম আল্লাহর কাছে যেমন নাই, আল্লাহওয়ালার কাছে দুনিয়ার দামও তেমন নাই। দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য আসি, আর দুনিয়া মাজরাতুল আখেরা। দুনিয়া হলো আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ নবী যখন জান্নাতে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবীর পক্ষের কথা হচ্ছে, ঠিক না? যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী এত রাগ করলেন, খুব রাগ করলেন। এই জিবরাইল, যেই কথা একবার বলে সেইটা দ্বিতীয়বার তো কয় না। জিবরাইল কয় কে রে? আমি করলাম নবীর পক্ষে, আর নবী করলো রাগ, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। কি মনে করছো? নেতা হয়ে সংসদে গেল আর শেরপুর ধুনুটের মানুষকে ভুলে গেল। হাজার হাজার কোটি টাকা নেতা মারা সব বিদেশে পাচার করলো। এলা নেতার পিছনে চামচাগিরি করেন, নেতা পলায় গেল, কর্মীগুলো সব বিপদের মধ্যে থুইয়া। জোরে কোন ঠিক কিনা? একটা এমপিও বাংলাদেশে নাই, খালি ফিডার খাওয়া চামচাগুলা, ফিডার খাওয়া, এখনো দুধ পায় না, ফিডার খায়। এই চামচাগুলা মাঝে মধ্যে আফসোস করে গুজব তোলে, বলে নেত্রী আবার ফিরে আসবে। পলানো নেত্রী ফিরে আসতে পারে, আয়না ঘরে ঢোকার জন্যে ক্ষমতার চেয়ার বাংলার জনগণ আর কোনোদিন দিবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আমাদের কাহালুতে দেখছি এখন আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই। এখন এই 3টার পরিবর্তে 3টা বাড়াচ্ছে। একটার নাম হলো গুজব লীগ, একটার নাম হলো আফসোস লীগ, একটার নাম হলো হতাশা লীগ। হতাশা কি ভাবতেছেন? জান্নাতের মধ্যে ঢোকার পরেও নবী ধমক দা বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে এমন জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবই না। আজকে ঢুকেছি খালি দেখার জন্যে। সুবহানাল্লাহ বলেন। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলে যাব? ভোলার মতোই তো সাইজ, ভুলে যাব? জীবন গেলেও নবীকে ভুলবো না, আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসবো। ধরে কোন কথা ঠিক? তাহলে একটা স্লোগান দেওয়া ওয়াজ শুরু হবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতো। কারণ নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম এটা কার নাম? আল্লাহ 99টা নামের মধ্যে আজিম আছে না নাই? দেখছেন নবীর চরিত্রকে আল্লাহ আজিম দিয়ে দুনিয়াবাসীকে বুঝাই দিছে মহামণ্ডিত চরিত্র, না চরিত্রের সঙ্গে আর কারো তুলনাই চলবে না। ধরে কারণ ঠিক কিনা? এজন্য বলতে হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, আমার নেতার চরিত্র আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, খুব কমন আয়াত। কমন বোঝেন? একটা হলো আনকমন, একটা হলো কমন। হ্যাঁ, সাধারণ, মানে মানুষ মরলি, মরার খবর শুনলে, আমি শুনলাম আজকে আপনাদের এলাকায় একজন মারা গেছে। জনগণ ঠিক কি? হ্যাঁ, সেটাই বলতেছি বাবা, মারা গেছে। আমরা মানুষ মরার সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপনার বলেন না? আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে, না এই কিছুদিন আগে বেগম মতিয়া চৌধুরী মারা গেছিল। কে মারা গেছে? মতিয়া চৌধুরী মারা গেছে। আমি ওনার ওই ফেসবুকে পোস্ট দেখার পরে কমেন্টে গেলাম, কমেন্ট যে জনগণ কি কমেন্ট করছে। মরার খবর শুনে তো ইন্না লিল্লাহ হয়। 116টা কমেন্ট করছে ভাই, 116টা কমেন্ট, তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নেই, সব খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম কে রে, এরা কোন জাতি? এরা মরলে ইন্না লিল্লাহ কয় না। আওয়ামী লীগ 15.5 বছর মানুষের কলিজায় যে আঘাত দিয়েছে, ওরা আর মানুষ নাই, ওরা আওয়ামী লীগ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওইটাতে মানুষ মরছে, আর মনেই নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন মানুষ মরার খবর শুনে কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, বুঝবেন যে মানুষ মরে গেল ওই জাহান্নামে। কারণ ওই মরাতে আমরা খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ঈদ আমাকে কষ্ট দিছে আল্লাহ। পুলিশও খালি দেখা দিছে, এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি। আমার এলাকার এক গাঁজা খায়, পুলিশে সব বলতেছে মৌলানা বদুশিদের বাড়ি কোনটা। শালা গাঁজা খরক বলতেছে, আর গাঁজা খর বলতেছে এটাই হুজুরের বাড়ি। আমি চিন্তা করলাম, গোটা বাংলাদেশে আমি ওয়াজ করি, আর আমার বাড়ি পুলিশ খোঁজে গাঁজা খোর দিয়া। কি সর্বনাশা দিন গেছে 15.5 বছর ধরে। কোন কথা ঠিক কিনা? ওয়াজ করে বাড়ির যাবো, বউ বলতেছে আসেন না। এসার পর থেকে পুলিশ ঘুরতেছে। চিন্তা করি আমি কত বড় চোর রে, আমি কত বড় ডাকাত। যাওয়ার বাড়ির দরজায় পুলিশ, চোর ডাকাতের আরামের ঘুম পড়ে, আর ভালো মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে না, আলুর বাগুর বাড়িতে ঘুমায়। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে ওরা মানুষ না, ওরা আওয়ামী লীগ। ওরা মানুষ না। মরার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ। আজকে আমি আলহামদুলিল্লাহ ওয়াজ করবো না, ওয়াজ করবো ইন্না লিল্লাহ। ওয়াজ কি হবে? কথা বলেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পারবেন না তো? আপনারা কি গোপনে গোপনে আওয়ামী লীগ করতেছেন? আওয়ামী লীগেরা কোনোদিনও আল্লাহ আকবার বলবার পারবি না। ওদের যত মিটিং হোক, মিছিল হোক, অন্য বহু স্লোগান শোনা যায়, কিন্তু তাকবীর শোনা যায় না। ধরে কোন কথা কন না কেন? আচ্ছা, ওরা কি দেওয়া শুরু করে? ওরা তো মিছিল করে আপনাকে শেরপুর। আমি তো রাস্তাতে বহুদিন গেছি, ওদের মিছিল আমি দেখছি ভাই। ওরে বাবা রে, খালি জালো রে জালো। ধরে কোন ঠিক কিনা? আমরা মুসলমান, কোরআনের আয়াত শুনলে আমাদের ঈমান বাড়বে। আল্লাহ বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে, আর ঈমান বাড়ার প্রকাশ হলো আল্লাহু আকবার। আপনার বলেন তো আল্লাহর চাইতে বড় কেউ আছে? যে আল্লাহ আপনার ঈমান বাড়ায় দিল, সে আল্লাহর জন্য তাকবীর দিতে কি আপত্তি? হ্যাঁ, এই জন্য যখনই কোরআন তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে। জোরে কোন খুশি কে হবে? আর বেজারকে। এমন একটা জিনিস রে ভাই, আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। শয়তান কাছেই বসে থাকবে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে থাক, খবরদার আর লাইন ক্রস করিস না। যদি আপনি আল্লাহ আকবার কন, আর যদি একটু জোরে কন, ওই কাছে বসে থাকবি। আল্লাহ রাসূল কয় এত জোরে দৌড় মারবি, ওর পিছন দিক দিয়ে বাতাস বের হইবে, বাতাস। এই জন্যে শয়তানের দল যারা করে, শয়তানের পার্টি যারা করে, তারা আল্লাহু আকবার বলবার পারবে না। ধরে কোন কথা ঠিক? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বোঝা গেল? কিসের আবার আগে লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গার মধ্যে একটু ফাঁক ফুঁক আছে তো ভাইজানেরা, সোনার চানেরা, একটু আগে বসেন তো বাবা, একটু বসেন। এই 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 তোরা এইদিকে আসিস কেন? এই পাগলা এইদিকে আসিস, আমাকে দেখে বাবু টেস্ট করছে বিশাল উঁচা জায়গাটা হলো ব্যবসায়ী যা উঁচা নিচা উঁচা নিচা, তোর এখন ঠিক কিনা?
এই জন্য একটু গোলকি গোলকি মনে হচ্ছে, দেখে এই ফাঁকা পুরো হচ্ছে না। ও সোনার ভাইরা, ও ভাইরা যারা পিছনে আছেন, ভাই আপনি একটু সামনে আসেন তো, আসেন আসেন, সামনে আসেন, আসেন। আজকে ইন্না লিল্লাহর ওয়াজ হবে, সামনে আসেন। ইন্না লিল্লাহ নিয়ে একটা গান গাই, গাবো? হ্যাঁ, দেখেন তো বুঝবার পারেন কিনা। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বুঝতে পারেননি? পারছেন? কেন মাইক এরকম চনচন করতেছে কেন? মাইক তো ভালোই ছিল, যে সাউন্ড ছিল ওটাই দাও বাবা, নতুন করে কিছু দিবার যায় না। কোথায় আপনারা ছিলেন? আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? খালি একটাবার চিন্তা করে প্রতি কদমে কদমে হাঁটেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। যাওয়ার কথা যখন মানুষ ভুলে যায় তখন কি বলে? পলাবো না, পলাবো না, পলাবো না। আসলে 3 তারিখই বলছে পলাবো না, 5 তারিখে পলে গেছে। ধরে কোন কথা ঠিক না? একটু চিন্তা করেন বাজান, একটু চিন্তা করেন, মাস্তানি কম করেন। কারণ আমরা এসেছি থাকার জন্য না, যাওয়ার জন্য। ধরে কোন ঠিক না? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। বগুড়াতে আমি মিছিল শুনছি, আমার মনে আছে। আমি তখন এটা 92 কি 93, আমি 96 সালে শেরপুর থেকে ফেকা নিয়ে পাস করছি, তখন ছাত্র ছিলাম। তো ইয়ং জেনারেশন মিছিল করতেছে বগুড়াতে, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে। ওরে বাবারে, যখন তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নাই। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ হলো এই দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরিও না। মুসলমান না হয়ে কেউ যদি মারা যায়, আপনারা বলেন তো মরার পরে তার জন্য বিপদ না শান্তি? আর যদি মুসলমান হয়ে মরে, মুসলমান হয়ে যদি মরে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান যদি মরেন, আল্লাহ বলতেছেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়া থেকে তোমার দেহ যাবে কবরে, তোমার ভিতরে রুহুরে কোনো কবর দেওয়া হবে না, তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। আসলে আমরা কি কবরে যাব না জান্নাতে যাব? কবর একটা থাকার জায়গা হলো। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই 50,000 বছর একটা অন্ধকার ঘরের মধ্যে আমি খাদিজা কেমনে থাকবো? যে খাদিজা, যে কবরের কোনো দরজা নাই, জানলা নাই, যে কবরে কোনো বালিশ নাই, কাঁথা নাই, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? আল্লাহ রাসূল খাদিজার কবলে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে।
তাহলে কি বুঝতেছেন, আমরা যারা ঈমান নিয়ে কবরে যাব, আমাদের কবর অন্ধকার থাকবে? আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়া থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। তাহলে দুনিয়াতে আমরা কি করব? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। বিষয়টা হলো আহসানু আমালা, সুন্দর আমল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আমরা আমল করতেছি, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ পাচ্ছি না। আমরা কিন্তু বাপের দেশ পাচ্ছি। বাপের দেশ বোঝেন? হ্যাঁ, জাতির পিতা স্বাধীনতার ডাক দিয়া পাকিস্তানত আশ্রয় নিল, আর শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করলো। কি আরামে আছে পাকিস্তানে ভাই। বউ চল সব ভারতত পাঠিয়ে দিছে, সব ভারতে আছে, আর নিজে আছে পাকিস্তানে আরামে। আর শহীদ জিয়া সরাসরি সেক্টর কমান্ডার হয়ে যুদ্ধ করলো। যুদ্ধ করার পরে 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে উনি পাকিস্তান থেকে বাংলাদেশের বিমানবন্দরে নামলো। কতগুলা চামচা গলাত মালা দিয়ে বলতেছে, আপনি আমাদের জাতির পিতা। জাতির পিতা সংবিধান রচনা করলো, 73-এর সংবিধান বাতিল করে বাকশালী কায়েম করলো। বাংলাদেশে কোনো রাজনীতি চলবি না, তিনি বাদশা, তিনি রাজা, তিনি সব। বাংলাদেশের কিছু জনগণ বুঝবার পারলো, এই জাতির পিতা জুতার ফিতা তো থোয়া যাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? 75-এর স্পট পরিবর্তন হয়ে গেল। তারপরে যা খবর আপনারাই জানেন, শহীদ যে এক সময় ক্ষমতাতে আসলো, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, বিসমিল্লাহ বলে সংবিধান রচনা করলো। ধরে কোন কথা ঠিক কিনা? সর্বদলের মানুষকে রাজনীতি করার সুযোগ দিল। অল্প সময় তিনি বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। আসলে তিনি ক্ষমতায় ছিলেন না, তিনি আল্লাহর ক্ষমতা বাংলার জমিনে প্রদর্শন করার চেষ্টা করেছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতের দালালেরা, ভারত কর্তৃক তাকে হত্যা করা হলো বাংলাদেশের বিতর্কিত কিছু আর্মির মাধ্যমে। এরপরে আমরা এরশাদ চাচাক দেখলাম, চাচা মাশাল্লাহ রোববারের ছুটি শুক্রবারে করলো, রাষ্ট্রধর্ম ইসলাম চালু করলো। দোরেখন কথা ঠিক কি না? তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষকের বউ আমাকে বগুড়ার ভাবি। তাই মোটামুটি আলহামদুলিল্লাহ 5 বছর। তারপরে আবার বাপের বেটি হাসিনা ক্ষমতা নিল। তারপরে আবার আমাদের ভাবি শহীদ জিয়ার স্ত্রী। তারপরে তো বুঝতেইছেন ভাই, ভোট ছাড়া আমরা কোন দিকে যাই, দেখা শেষ। 54 বছর আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও সবচাইতে বড় বিপদ হলো সুন্দর আমল আমরা করতে পারতেছি না। আমল করতেছি কিন্তু আমলটা সুন্দর হচ্ছে না। সুন্দর আমল করতে গেলে ইংরেজদের আইনে সম্ভব না, ডক্টর কামালের সংবিধানে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান এই বাংলার জমিনে চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশটা কেমন হবে এখন আমরা দেখি নাই। যদি চলে তাহলে দেশটা কেমন হবে, এর উপর একটু ইশারা দেওয়ার জন্য আপনাদের বলতেছি, লিয়াবলুয়াকুম আহসানু আমালা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে কি বানিয়ে দিবি? কথা কয় আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে খাদিজা যে আমল করেছে সে আমলের নাম কি? আপনারা ঈমান গ্রহণ করার পরে কোন আমল দিয়ে, কোন কাজ দিয়ে আপনাদের ঈমানকে মজবুত করবেন, কবরকে জান্নাত বানাবেন, সে আমলের নাম কি? একজন খুব জোরে কথা, নামাজ। মাশাআল্লাহ, নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে? আপনি বাপ যে মসজিদে প্রতিদিন যান, আপনার আইডিয়া যে যায় না, আইডিয়া বুঝতেছেন না?
বুঝতেছেন? আপনার ছেলে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, মেসি কিভাবে গোল করলো সকালবেলা সব বলবার পরে, আর আজ সালাত ও খায়রুর নাম শোনার টাইম নাই। আগে ছিল 3.5 হাত, আজান শোনা হচ্ছে 2.5 হাত। আগে মাথা বার হয়েছিল ল্যাপের বাহিরে, আজান শুনে শুনবে না দেখে ল্যাপ দিছে মাথার উপরে। এখন পাও বার হয়, পাও টানা বুকের সাথে রাখছে। আপনি নামাজ পড়ে যাওয়ার সময় দেখতেছেন আমার বাবু কি করতেছে, তাকে দেখেন আপনার বাবু বাবু নাই, ল্যাপের তলে চাউলের বস্তা হয়ে গেছে। জোরে কোন কথা কি না? এখন আপনারা বলেন তো কোন যুক্তিতে বাবা নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না, ওই বাপ জান্নাতে যাবে? একটা যুক্তি দেন, একটা যুক্তি দেন আপনারা। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ তো করলেন ঠিক আছে, নামাজ পড়ার কথা বলা হয়নি ভাইজান, কায়েমের কথা বলা হয়েছে। আর এই নামাজটা কায়েম কে করবে? বদরশিদ। আমার ওয়াজের বয়স বর্তমানে এই বছর দিয়ে 42 বছর। 42। আমার ওয়াজ দিয়ে কিছুই হচ্ছে না, আমার ওয়াজ দিয়ে কিছুই হচ্ছে না। নামাজ কায়েম কোনো মৌলানার ওয়াজ দেওয়া হবে না। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে, চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, এই যুবকদের হাতে এই টাচ মোবাইল থাক আর যেই মোবাইল থাক, কোনো অন্যায় কাজ হবে না। ওরা মোবাইল চালাবে কিন্তু অশ্লীল ভিডিও দেখবে না, কারণ দেখবার গেলেই ওর ইমান ওর নামাজ বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি অশ্লীলতা থেকে বিরত রাখতে। এখন ইমানকে ঠিক মতো রাখতে গেলে যে আমলটা লাগবে, সে আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলে খাদিজা, ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনার কথা আমার বিশ্বাস হয়। তো রাসূল বলতেছে বিশ্বাস হয়, এরপরে কি যেন বলবার চাচ্ছেন? বলে এরপরে বলবার চাচ্ছি আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমাকে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। এই ইমানওয়ালারা মনোযোগ দিয়ে শোনেন, নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বললেন হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এ কথা শোনার পরে 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বললেন খাদিজা, ইমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার সুযোগ, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে না। আর আপনারা যে দয়াল বাবার কাছে চাচ্ছেন, শেরপুরে দয়াল বাবা নাই, এ তোরা এই 4 ডেকি রে, তোরা 4 ডেকে কয়টা? 1 2 3 4 5 6। তোরা সত্যি করে কত? তোরা কি সিজার করা বুঝিস না? যে তুই তোর মাও কোয়া লাগবি না। হাসতেছেন কেন? সিজার করা বাচ্চারা অস্থির হয়, দোষ ওদের না, দোষ হলো বাপ মায়ের। আমরা যারা স্টেজের উপর বসে আছি, আমরা কিন্তু সময়ের আগে কেউ দুনিয়াতে আসিনি। সময় হচ্ছে আমার মায়ের পেট থেকে বাইরে যাচ্ছে, আর এরা সময়ের আগেই বাড়াচ্ছে। মানে 2 দিন পরে বাচ্চা হবি, এখন মায়ের চিৎকার কান্নাকাটিতে পেট কেটে বাইর করে দেখে আর ঘুমই ভাঙেনি। তো ঘুম যদি না ভাঙে, এখন ডাক্তার কি মরাচল দিবি? তখন টেস্ট করার জন্য পেটের ভিতরে বার করে এই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়। এই ঘুরেন দিয়ে এই করে একটা কান্দা ওঠে, ওই কান্দাতে মাথার ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে অস্থির। এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে ওকে কান্নাও থামে না। তোর এখন কথা কর না কেন? এখন একই জায়গায় 6টা বসেছি, এরা যদি সিজার করা হয় তো আশ্বাস বস। আর উঠবো এই বাজান, আর উঠবে না না না, ও আসতে এখনো শুরু হয়নি রে ভাই, এখন শুরু হবি। এই সময় এরা ডিস্টার্ব করলে কাম হবে? এত ছোট ছোট বাচ্চারা কি দরকার? ও যে একটা বার খাড়া হতে, এই এখন চিন্তা করেন, আবার আপনাদের শেরপুরে মনে হয় নাই, আমাদের বগুড়াত কাহালুত আছে।
আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এখানেও একটা আছে দুলাল বাবার মাজার। দুলাল বাবার মাজার আছে, দুলাল বাবা। একটু মনোযোগ দিবেন। এইটাই যদি আপনি কবার জানেন, আপনি যদি ইমান থাকে, আপনি যদি কবার পারেন তো পারবেন। কিভাবে বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার জায়গাত কি বসান লাগবে? আল্লাহ বসান লাগবে। ওরা আল্লাহর জায়গাত বাবা বসাছে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা, কোনো কিছু যদি পাবার চাও আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। খাদিজা মুচকে মুচকে হাসে। রাসূল বলে, খাদিজা হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। আমি খাদিজা আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? আল্লাহ নবী বললেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এমন কথা বলা ঠিক না। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, আমি গভীর রাত্রে আল্লাহর কাছে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চাই। আপনি বলেন তো আল্লাহ দিবি? রাসূল কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবি না। একজনও দিয়েই বিপদে পড়ছিল, তার নাম হলো মরিয়ম। স্বামী ছাড়া পেটত বাচ্চা দিয়ে কি বিপদ ভাই। জাকারিয়া নবীকে সবাই সন্দেহ করে ধাবার মারছে। জাকারিয়া দৌড়ে আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলে, জাকারিয়া কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোনো মেয়ের পেটে আর বাচ্চা আসবে না। যদি ওটা চালু থাকতো তাহলে 14 ফেব্রুয়ারিতে যত পেটের মধ্যে বাচ্চা আসতো বিয়া ছাড়া, মেয়েরা বলতো আমার তো দোষ নাই, আল্লাহ যদি দেয় আমি কি করবো। তার মানে বোঝা গেল এখন স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসলে বুঝবেন ওটা বৈধ না, ওটা হলো অবৈধ। ভোট ছাড়া যারা এমপি হচ্ছে এরাও বৈধ না, এরা হলো অবৈধ। জোরে কোন কথা ঠিক? জাউরা এমপি। জোরে কর, কি এমপি? এখন আপনারা বলেন বিয়ে হয়নি পেটে বাচ্চা, ওইটারে যদি আপনারা বৈধ বলতে না পারেন, তুমি ভোট পাওনি, তুমি এমপিগিরি করতেছো, ওইটাও বাংলার জমিনে কোনোদিন বৈধতা পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? 3 টার্ম নির্বাচনকে আমরা বাংলার জনগণ অবৈধ ঘোষণা করব। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন সর্বসম্মতি করবে। আজকে শেরপুরের মাহফিলে অবৈধ ঘোষণা করা হলো। জোরে বলেন কথা ঠিক কিনা? সব খুলে ভিডিও হচ্ছে ভাই, লাইভ হচ্ছে, লাইভ। কাট বলে জেলের ধান্দা ভয় দেখাচ্ছে। এরা হাসিনা থাকতে আমি যত অ্যাঙ্গেল ওয়াজ মারছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই শেরপুর নিষেধ করেছে শালা হাবিব এমপি, কি মনে জানেন? শোনেন নি? একে ডাইরেক্ট মারে দিত। আমার অত ভয় নাই। আপনারা চিন্তা করেন এগুলা কি ভিডিও হচ্ছে না? লাইভে গোটা বিশ্ব কাঁপাচ্ছে। আপনারা আজকে অবৈধ ঘোষণা করলেন 14 সাল, 18 সাল, 24 সাল, এগুলো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে তামাশা হয়েছে। ধরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলতেছেন, খাদিজা আপনি আমার কাছে এমন কি চাবেন যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মরে যাব, মরার পরে আপনার কাছে আমি 3টা জিনিস চাই। মরার আগে না, মরার পরে আমি আপনার কাছে 3টা জিনিস চাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা
আমি গরিব ছিলাম বলে দুনিয়াতে আপনাকে তেমন কিছুই দিবার পারি নাই। আসলে আল্লাহর নবী গরিব ছিলেন, যার কারণে খাদিজার জীবনে বড় কষ্ট হয়েছে। খাদিজা পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী হওয়ার পরেও নবীর সঙ্গে বিয়ে বসার পর আল্লাহর নবী সব কিছু খাদিজার আল্লাহ রাস্তায় খরচ করেছে। সাল্লাল্লাহু। ও খাদিজা, মরার পর আপনি কি চাইবেন একটু বলেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত গারে হীরার মধ্যে আল্লাহ নাজিল করেছে, আপনি গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন পরেন নাই, ওই জুব্বাটা যত্ন করে আপনি রাইখা দিয়েছেন। ওগো নবী, আমি খাদিজা যখন মারা যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবেন। আল্লাহর নবী গো, ওই জুব্বাটা কাফনের কাপড় হিসাবে দিবেন। আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চা হলো কবরে মাটি দেওয়ার পর সবাই যখন চলে আসবে, খাদিজার কবরের পাশে তখন কেউ থাকবে না, এমন সময় মুনকির নাকির খাদিজার কবরের মধ্যে ঢুকবে। খাদিজাকে 3টা প্রশ্ন করবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। এই গান গাইলে কি গুনাহ হবে নাকি? তাহলে যুবকেরা সবাই বলো, প্রত্যেক বছর তোমরা গানের অনুষ্ঠান করতে, ঠিক না? এখানে কিসের অনুষ্ঠান হতো? গান বাজার অনুষ্ঠান হইতো। আজকেও গান গাও। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। কেবারে গান কর না কেবারে, এই গান গাইলে গুনাহ হবে? যত গুনাহ হয় সব গুনাহ যেন আল্লাহ হামাক দেয়। এলা কি গান কে? এলা কোরআনের কথা। ধরে কোন ঠিক কি না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, মুনকির নাকির কবরে আমাকে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা খেয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাই আমি পুরা করব ইনশাআল্লাহ। নবী কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথা তারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও। আর ওই যে মাজা ভাঙ্গা স্টেজের উপর উঠাই বলতো 41 সাল খেলা হবে, খেলা হবে 41 সাল। কয় সাল? আপনারা বলেন তো, 41 সাল পর্যন্ত সময় যদি বান্ধে নাও তো 24 সালে পলালা কেন? এখান থেকে প্রমাণ হলো সময়ের একমাত্র মালিককে। আরো বড় বলো, আমি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, আপনার এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এ কারণে রাসূল বলতেছে, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী তাকায় দেখে তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দান করেছে। ধরে কোন কয়টা? আপনারা কি নাম জানেন? একটার নাম হলো রোকেয়া, ধরে বলেন নাম কি? একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, আর একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই। চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কান্নার শব্দ নাই। আর 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আপনাকে এলাকাত মেয়ে মানুষ কান্দেন এরকম? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাইসা বলতেছে, পাগলি কান্দিস না, যেই খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনা দেবো, কান্দিস না। তখন আবার কান্দিছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার
চাছিল সেই খাট বড় ভাই দিবে কিন্তু ল্যাপ তো সগ দিবে কে আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাইয়া বলতেছে ল্যাপ তো সব আমি দেবো, কান্দিস না। তখন উঠে দেয়া বলতেছে মানুষ বুড়া হলে তো মরবি, মানে কান্দার বান্দা হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? এইরকম কতগুলা মেয়া মানুষ আছে না, কথা কন না কেন রে ভাই? সব জমি বিক্রি করে ডিমান্ড ভালো জায়গা দিয়ে দিছে ভাই, কিছুই নাই। আবার মরার পর আবার কান দিচ্ছে আর বান দিচ্ছে। সব মেয়ে না, এরকম কিছু মেয়ে সমাজে আছে, ধরে কোন ঠিক কিনা?